জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের দুর্নীতির খবর প্রকাশের পর থেকে আত্মগোপনে তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লাইলা কানিজ লাকি গত ১৩ জুন থেকে জনসম্মুখে দেখা যায়নি তাকে। নানা কাজে এসে চেয়ারম্যানকে না পেয়ে ফেরত যায় লোকজন। উপজেলা পরিষদের কর্মকর্তারাও তার অবস্থান সম্পর্কে কিছুই জানে না। নরসিংদীর সংবাদদাতা হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন খালিদ হাসান। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী লাইলা কানিজ লাকি। নরসিংদী জেলা আওয়ামী লীগের দুর্যোগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ পান। গত বছর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মারা গেলে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন লাইলা কানিজ। শিক্ষক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া লাকির নরসিংদীতে আলিশান বাড়ি ছাড়াও আছে অঢেল সম্পদ, রয়েছে জমি দখলের অভিযোগও। জমি আছে ১০০ ডিসিম, এই পাশে নেওয়ার কথা, ওই পাশে না নেওয়া, টাকা দিয়ে ওই পাশে দখল করে পুরোটা ব্লক করে নিছে। ২ ডিসিম জায়গা বেশি তো নেও, ওইটা ১০ লাখ টাকা দাম দিয়েছে আর কি, দাম ধরে ওর আমার ১ লাখ ২ লাখ করে ৪ লাখ টাকা দিছে। সম্প্রতি মতিউর রহমানের দুর্নীতির খবর প্রকাশ পাওয়ার পর থেকে লাপাত্তা লাইলা কানিজ। ঈদের ছুটির পর ২৫শে জুন পর্যন্ত অফিস করেননি তিনি। ব্যক্তিগত ফোন নম্বরও বন্ধ রেখেছেন। কেউ জানেন না তিনি কোথায় আছেন। তার অনুপস্থিতিতে বিভিন্ন কাজে এসে ফেরত যাচ্ছেন স্থানীয়রা। ম্যাডাম তো বৃহস্পতিবার, ঈদের আগে বৃহস্পতিবার পর্যন্ত ছিল, পরের ঈদের পর আসে না। বিভিন্ন জনগণ আসতেছে, বিশেষ করে যা গরিব দুস্থ, একেবারে দুস্থ, ইচ্ছাকৃতভাবে উপস্থিত থাকে, তাহলে বুঝতে হবে তার পদের বা তার কর্মকাণ্ডের অবহেলা। উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজের বিষয়ে কথা বলতে রাজি হননি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। তবে তার স্বেচ্ছাচারিতার কথা তুলে ধরেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের স্থানীয় নেতা। উনি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছিলেন, ওনার একটা অহংকার ছিল, ওনার টাকা পয়সা আছে, সেটা ওনার গর্ব বা অহংকার, কিন্তু উনি আমাদেরকে কখনো ওইভাবে মূল্যায়ন করেননি। আমাদের উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কখনো উনি আমাদের সঙ্গে কোনো সমন্বয় করেননি। জনগণ তো কখনোই ওনার কাছে যেতে পারেননি। এইভাবে যে বহিরাগত লোক আইসা হঠাৎ করে এইসব ভালো ভালো সৃষ্ট পদগুলিতে তারা বৈশা প্রশাসনের কাজ করে, আমাদের আদর্শ থাকবে না। বিভিন্ন জরুরি কাজ বিকল্পভাবে করা হচ্ছে বলে জানান তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।